উত্তর সুরমা থেকে একজন মানুষকে তৈরি করতে পারি, একজন মানুষকে অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টারের মতো এই অঞ্চলের একজন মানুষকে তৈরি করে সংসদে পাঠাতে পারি, তাহলে নিশ্চয় আগামী দিনে এই এলাকার কোনো মানুষ জনপ্রতিনিধি হলে সেই দোয়ারা বাজারেও অবহেলা বঞ্চনা শেষ করে সেই দোয়ারা বাজারকেও তারা একদিন শিল্প এলাকায় রূপান্তরিত করা সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদেরকে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে আগামী দিনের জন্য। আমাদের সামনে আজকে যিনি এসেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি এমনি বেশে বেশে উঠে আসেননি। দীর্ঘ জীবন, দীর্ঘ কয়েক যুগ তিনি প্রবাসে থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যে অভিজ্ঞতা নিয়ে তিনি দেশে এসেছিলেন, মাটি ও মানুষের টানে তিনি বাংলাদেশে এসে তার জন্ম জায়গায় এসে তিনি সমাজ সেবার দ্বার উন্মোচন করেছিলেন। মানুষের মৌলিক চাহিদা একটি স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে তিনি আজকে 1.5 যুগের বেশি সময় ধরে ছাতকের শিল্প শহরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা ভেবে তিনি সেখানে জামা মেডিকেল সেন্টার হাসপাতাল প্রতিষ্ঠা করে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সন্তান আপনাদের কাছে এসেছেন, আজকে আপনাদের কাছে জানতে এসেছেন তিনি আগামী দিনের জন্য প্রস্তুত হতে চান, আপনাদের সমর্থনের জন্য এসেছেন, আপনাদের মতামত দেওয়ার জন্য এসেছেন। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা যদি আপনাদের সন্তানকে তৈরি করতে পারেন, এবং আমি মনে করি তিনি একজন রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সন্তান, একজন রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মানুষ, সুতরাং তাকে নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। ছাতক দোয়ারা বাজারের প্রতিটি অঞ্চলে তাকে জাহাঙ্গীর আলম হিসেবে তাকে চিনেন, তার প্রতিষ্ঠানের জন্য তাকে চিনেন, তার পারিবারিক অবস্থানের জন্য তাকে চিনেন, তার রাজনৈতিক অবস্থানের জন্য তাকে চিনেন। আপনারা জানেন তিনি যখন ব্রিটিশ লন্ডন থেকে দেশে এসেছিলেন, সব কিছু ফেলে দিয়ে, চাকরি নকরি ফেলে দিয়ে তার মনোভাবনা ছিল যে আমি আমার দেশে ফিরে আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমার অঞ্চলের মানুষের জন্য আমি কিছু করতে চাই। সেই লক্ষ্যেই তিনি জামা মেডিকেল সেন্টার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। শুধু তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, তিনি আপামর জনতার কথা মনে করে একজন জনপ্রতিনিধি না হয়েও ছাতক দোয়ারা বাজারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। যখন যে সময় দুর্যোগ এসেছে, বন্যা এসেছে, মহামারী এসেছে, তখন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানুষের কাছে ছুটে গিয়েছেন। তার সমর্থন অনুযায়ী মানুষের কাছে গিয়ে তিনি সমাজ সেবা করে আসছেন। আজকে তার নিজ জন্মস্থানে এসেছেন, তার পৈতৃক পীড়ায় এসেছেন আপনাদের মতামত দিতে, যে আপনারা কি বলেন। আমরা আজকে যদি তাকে প্রস্তুত করে দিতে পারি, আমরা তার নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত করে দিতে পারি, তার জন্মস্থান থেকে যদি আপনারা তাকে সাহস দেখান, তাকে এগিয়ে নেন, তাহলেই সম্ভব আগামী দিনে আপনাদের এই সরকারকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা প্রস্তুত আছি, আপনারা যদি প্রস্তুত হন, আগামী দিনে আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়ে আমরা জনপ্রতিনিধি হিসাবে